অপহরণকারীরা তাওহিদ ইসলামের মাকে জানায় যে ৩ লক্ষ টাকা পেলে তারা তাওহিদ ইসলামকে ছেড়ে দিবে। তাওহিদ ইসলামের মা তার একমাত্র পুত্র সন্তানকে পাওয়ার আশায় তার আত্মীয় স্বজন সহ সেখানে টাকা রেখে আসে। অপহরণকারী সেখান থেকে টাকা নিয়ে যায়, কিন্তু তাওহিদ ইসলামকে ফেরত দেননি। যখন তাকে অপহরণ করা হয়েছিল এবং তাওহিদ ইসলামের মাকে যখন ফোন দেওয়া হয়েছিল আনুমানিক 10 তারিখ 9:30টায়, তার পূর্বেই এই তাওহিদ ইসলামকে হত্যা করে সেই আব্দুল্লাহপুর অর্থাৎ তাওহিদ ইসলামদের বাড়ির পাশে একটা ডোবা সেফটি ট্যাঙ্কির ভিতরে সে ফেলে রেখেছিল। হত্যার পর সে মূলত এই নাটকটি করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে এবং পরবর্তীতে সে আত্মগোপনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে সেই হোটেলে আশ্রয় নিয়েছিল। গ্রেফতারকৃত মকবুল, যে কিনা পেশায় একজন রাজমিস্ত্রি, সে কেরানীগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় সে রাজমিস্ত্রি কাজ করেন। আনুমানিক 7-8 মাস পূর্বে এই তাওহিদ ইসলাম ভিকটিম তাদের বাড়িতেও রাজমিস্ত্রির কাজ করেছিলেন। তিনি মকবুল বসবাস করতেন ভিকটিমদের বাড়ির পাশে। পাশাপাশি এই ভিকটিমদের যে বাসার কাজ অর্থাৎ বিল্ডিং এর কাজ এই 6-7 মাস আগে তিনি করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে ভিকটিমের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী এবং তাদের কাছ থেকে এই ধরনের অপহরণ করে মুক্তিপণ আদায় করা সম্ভব। তখনই তিনি পরিকল্পনা করেন এবং পরিকল্পনা অনুযায়ী এই মকবুল 2টি মোবাইল ফোন কিনেন এবং সেই 2টি মোবাইল ফোন তিনি কখনোই ব্যবহার করেননি। এই 2টি মোবাইল ফোন, একটি তার কাছে এবং অন্যটি এই ভিকটিম তাওহিদ ইসলামকে অপহরণ করার পর কৌশলে সে ভিকটিমের বাসায় ফোনটি ফেলে রেখেছিলেন, যার প্রেক্ষিতে অপহরণ করার পর তিনি তার এই নাম্বারে ফোন দিয়ে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করেন। মূলত আনুমানিক রাত্র 8:30টার দিকে 10 তারিখ, যখন তাওহিদ ইসলাম মাদ্রাসার পড়া শেষ করে বাসায় আসছিলেন, তখন এই মকবুল প্রথমে তার মুখ চেপে ধরেন। পরবর্তীতে তাকে নিয়ে কলা গাছের সাথে হাত পা বেঁধে মুখ বেঁধে রাখেন। এক পর্যায়ে তিনি দেখলেন লোকজন আসছে। তখন এই মকবুল তাকে অন্য জায়গায় সরানোর জন্য প্রাথমিকভাবে তার যখন মুখটি খুলেছিলেন, তখন তাওহিদ ইসলাম ভিকটিম বাঁচার জন্য চিৎকার দিয়েছিলেন। গ্রেফতারকৃত মকবুল তার কাছে থাকা গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। হত্যার পর কৌশলে পার্শ্ববর্তী যে ডাস্টবিনের পাশে একটি সেফটি ট্যাঙ্ক ছিল সেখানে ফেলে সে পরবর্তীতে এই অর্থ আদায়ের জন্য এই নাটক সাজান এবং কৌশলে সেই অর্থ নিয়ে অর্থাৎ 3 লক্ষ টাকা নিয়ে সে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত মকবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা